আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই দেখেন মানুষ একটা খুব বিখ্যাত নাম করা একটা নার্সারি থেকে এই গাছটা 2 বছর আগে নিয়েছিলাম। তো আমাকে বলছিল যে এটা ইন্ডিয়ান গোলাপজাম। তা আমি বিশ্বাস করছিলাম, কারণ নার্সারির নামটা বলবো না, কারণ তারা হয়তো হয়তো তাদের লোকজনে ভুলবশত হয়তো দিতে পারে, বাট এরকম ভুল স্টিকারও ছিল, স্টিকারটাও আপনাদের দেখাইলাম না। তো এখন এটা পুরাটাই জামের পাতার মধ্যে দেখায়। তো আজ আমার এক ফ্রেন্ড হচ্ছে ইন্ডিয়া গেছিলো তার বাবা মাকে নিয়ে আপনার চিকিৎসার জন্যে। তো ওখান থেকে আজকে এই যে আমাকে পলিথিনে করে এক বান্ডিল আপনার গোলাপ জামের, দেশিটা না ইন্ডিয়ানটা, দিল। দেখি এটা গ্রাফটিং করে কি অবস্থাটা দাঁড়ায়। অবশ্য 4-5 দিন হয়ে গেছে, পাতা একটু আইডিয়া গেছে। পলিথিন থেকে বের করলাম, ভিজিয়ে রাখছিলাম। আজকে এই যে অরিজিনাল গোলাপজামের, যেটা রাজকীয় ফল বলা হয়, রাজা রানীদের সময় ছিল, এটা গোলাপের মতো ঘ্রাণ হয়। দেখা যাক, আজকে গ্রাফটিং করব, করে দেখি কী আপনাদের দেখাবো আমি। পাশেই থাকবেন, সঙ্গে থাকবেন, দেখি কি করা যায়। জামের কথা বললা কি জঙ্গলি জাম গাছ দিচ্ছে, জামও ধরে না, গোলাপ জামও ধরে না। এখন এটাতে কাটিং কইরা দেখি একটা ব্যবস্থা করা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু ভারী হয় গেলে কেটে পারে। বাস এখন রাখো, কাটে এলোই করা যাবে। এগুলা কেটে দিই, এগুলো দরকার নেই। কত বড় গাছ এখন কেটে ফেলতে হয়েছে, কারণ নার্সারি ম্যান ঠকাইছে। এখন এই নার্সারি ম্যানদের কথা যদি আমি ইউটিউবে বা ফেসবুকে দিয়ে দিই, তাহলে তার পেটে লাথি লাগবে। কিন্তু নার্সারি ম্যানকে বলবো, আপনারা সজাগ হন। মানুষের ক্ষতি করে নিজের কোনো লাভ নেই, হয়তো সাময়িক লাভ, কিন্তু অনেক ক্ষেত্রে নিজেদেরই ধ্বংস নিজেরা ডেকে আনে। এগুলো না করে মানুষের কাছে দোয়া নেন, 2 টাকা কমে মানুষের গাছ দিয়ে দেন। দুনিয়াতে আর বাঁচবেন কয়দিন? হলো শীতের একটু আগে, অক্টোবর মাসের আজকে 25 তারিখ, 24 তারিখ শুক্রবার, আজকে এটা গ্রাফটিং করব। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। এই গ্রাফটিং করারও নিয়ম আছে, সেটা হচ্ছে বড় ডালও করা যায় যদি জানা থাকে। স্কিপ করো, কারণ এত বড় ক্লিপ গ্রাফটিং করতে হবে। ক্লিপ গ্রাফটিং করলে যন্ত্রপাতি সব হচ্ছে ক্লিপ গ্রাফটিং করলে এই ধরে একটা নেই, দিকে একটু একটা নেই, এই দেখি একটু এবার একটু ফাড়া নাকি। বাহ,
মাপটা নিই, এই তাহলে কী করবো, এদিক থেকে 1 ইঞ্চি কি 2 ইঞ্চি পরিমাণ চামড়ার লেয়ারটা উপরে তুলে নিব। ঠিক এই তাই আচ্ছা, গ্রাফটিং করে নিই, তারপরে দেখাবো নি। হ্যাঁ, এমনভাবে বাঁধতে হবে এই পার থেকে, যাতে ব্যথা না পায়। প্লাস টাইট করে বাঁধলেও সমস্যা নেই। হ্যাঁ, খালি গিটগুলি ফাঁকা রেখা এই দিয়া এরপরে গিটগুলি ফাঁকা রাখতে হবে। এটা হচ্ছে ক্লিপ গ্রাফটিংয়ের মতো, মাঝখানে কেটে 2 পাশ থেকে চামড়া লাগাই দিতে হয়, তাহলে যে কোনো আপনার এই জাতীয় যেগুলো জাম জাতীয় আর কি মিস হয় না। মিস যে হয় না তার প্রমাণ আমি দেখাবো নি, আমার কাছে আছে। ঠিক আছে, এখন স্কিপ করে রাখো, দেখা যাক। আজকে হলো 25শে অক্টোবর, এটা পুরোটাই গ্রাফটিং করতেছি। এখন সন্ধ্যা লেগে গেছে তো এই জন্য ভিডিওটা বেশি হবো না, তো এরপরে আপডেট দিব। সবাইকে ধন্যবাদ দেখার জন্যে। আসসালামু আলাইকুম, বন্ধ করে রাখো।